সকালবেলা চোখ খুলেই ভাবতে হয় যে কি রান্না করব, আজ কি রান্না হবে। জিনিস মজুদ থাকলেও কি আর না থাকলেও কি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানিয়ে আজকে শনিবারে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে গেট খুলে আমি কিন্তু চা খেয়ে নিয়েছি আর হাজবেন্ডের চাটা ঢেকে রেখেছি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। ওরে বাবা, ভাতটা দেখো আটকে গেছে, খুলতে পারছি না, আর গরম তো। এই দেখো ভাত হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না করব, তো এদিকে প্রেসার কুকারে আমি বসিয়েছি আলু আর সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকার থেকে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি সব রকম ভেজিটেবল কেটে বসিয়ে দিয়েছি, মানে বিনস, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি বাছাই ছিল। আর এর মধ্যে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ এগুলোও দিয়ে দিয়েছি। তার মানে বুঝতেই পারছো আমি এটা ফ্রাইড রাইস করব আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব নিরামিষ। তো দেখো ভেজে নিয়ে আমি কিন্তু ঘি টি দিয়ে একেবারে মিক্স করে নিয়েছি আর তরকারিটাও হয়ে গেছে। আর সয়াবিনের তরকারির মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা ব্যাটার গুলেছি বেগুনি আর ক্যাপসিকামের চপ বানাবো। তো একটা শশা কেটে সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম আর ওকে খেতেও দিয়ে দিলাম। আজকে সব রেসিপির মধ্যেই ক্যাপসিকাম পড়েছে, মানে ক্যাপসিকামটা বেশি ছিল বলে দিয়ে দিয়েছি, আর খেতেও ভালো লাগে। সোনুর এদিকে খাওয়া প্রায় কমপ্লিট। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 8:20। আমার রান্নাবান্না হয়ে গেছে, সোনুও খেয়ে দিয়ে চলে গেল। তারপরে আমি ঘর ঠর ঝাড় দিয়ে একেবারে ঘর মুছে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাও উঠেছে, শাশুড়ি মা স্নান টান করবে। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি তাহলে একটুখানি ফুল টুল নিয়ে আসো ঠাকুরের, আমাকে ঠাকুরের জিনিসটা এনে দিয়ে তুমি তারপরে স্নান করতে ঢুকো। তো এদিকে মিস্ত্রিরাও চলে এসছে, গাছের একটু পরিচর্যা করে নিলাম। গাছটা একটু লম্বা হয়ে গেছে, একটু বেঁধে টেঁধে দিলাম, পাতাগুলো ধুয়ে দিলাম। তো ওই চা করে দিচ্ছি মিস্ত্রিদের। তো ওর বাজার দিয়ে আসতে দেরি হচ্ছে দেখে আমি নিজেই স্নান টান করে পুজো করতে বসে গেছি। ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিলাম, ভাবলাম এর মধ্যে হয়তো চলে আসবে। ঠিক তাই, পুজো করতে করতে ও চলে এসছে। তারপরে স্নান টান করে আমাকে বলছে খেতে দাও। তা আমি আবার পুজো করতে করতে চলে এসেছি। এই যে বাজার করে নিয়ে এসছে, এই জন্যই দেরি হচ্ছিল। আর মাছও নিয়ে এসছে, গরম গরম চপগুলো ভেজে আমার হাজবেন্ড আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। তবে মাছ এনেছে দেখে আমার খুব রাগ হয়েছে। আমি বললাম তুমি মাছ এনেছো, এখন কে মাছ ধোবে? আমি তোর পুজো দিতে বসেছি। আমি বললাম তাহলে তুমি তো একটু স্নান করার আগে ধুয়ে টুয়ে রেখে দিতে পারতে, আজকে তো শনিবার, আজকে তো নিরামিষ, আজকে তো আর করবো না, আজকে যা করার হয়ে গেছে। আজকে ওর বাজার করার কথা ছিল না, ঠাকুরের ফুল মিষ্টি আনতে গিয়ে বাজার করে নিয়ে এসছে, ভালো কথা, কিন্তু মাছও যে নিয়ে আসবে সেটা তো আমি জানি না। যাই হোক, নিয়ে এসছে যখন একটু তো ধুয়ে টুয়ে রেখে দিতে পারতো, সবসময় আমাকেই করতে হবে? বাজারটা এনে দিয়েই ব্যাস খেয়ে দিয়ে দোকানে চলে গেল। শান্তি মতন যে পুজো দেবো তারও উপায় নেই। এখন বাজে 12:20। আমার কিন্তু পুজো টুজো সব হয়ে গেছে। যেহেতু পুজো করবো এই জন্য আজকে কাচাকুচি কিছু করিনি বেশি একটা। তো বিকেলের দিকে আবার মিস্ত্রিদের চা করে দিলাম। রাত 9টা বেজে গেল, মানে ভেবে ভেবে পাচ্ছি না কি রান্না করব, ভালো লাগছে না। দূর, শান বলছে ভালো লাগছে না রুটি খেতে। সোনু আসলো অফিস থেকে, আজকে তাড়াতাড়ি চলে এসছে। ও বলছে আমি রুটি খাবো না। এবার শাশুড়ি মা, তিনি আবার রুটি ছাড়া খেতে চান না। আমার হাজবেন্ডও বলে রুটি করো। এখন আমি কি করব বলো তো, মানে কার কথা মানে করব, আমি ভেবে পাচ্ছি না কি রান্না করব। রুটি করব নাকি ভাত করব, আমার মাথায় ঢুকছে না যে কি রান্না করব। কি যে করি, এটা কি সমস্যা বলো তো। ঘরের মধ্যে যদি এ একটা খায়, ও একটা খাবে, সে একটা খাবে, এরকম যদি হয় ভালো লাগে কারো? এখন কি করব তাই ভাবছি। ভাবতে মানে সন্ধ্যের দিকে ভাবতে ভাবতে রাত 9:15 বাজে। এখনও ভাবছি আমি কি করব। যাই দেখি রান্নাঘরে। রান্নাঘরে এসে ফুলকপি ভাপাতে বসালাম, আর এখানে কেটেছি আলু। আজকে আবার হালকা হালকা ঠান্ডা লাগছে, তাই স্টোলটা গায়ে দিলাম। শানও টিউশন গেছে, একটা পরে গেছে, জ্যাকেট পরে গেছে। আমি বললাম বাইরের ভালো ঠান্ডা লাগছে, মানে দিনের বেলা গরম, রাতের বেলা একটু ঠান্ডা, ঠান্ডা গরমে সবার শরীর খারাপ। বসন্তকাল তো হবেই এখন। যাই হোক, আজকে কি মাছ এনেছে সেটা তো তোমাদের দেখালামই না। আসলে আবার পুজো দিতে দিতে দেখেছি ওকে বাজার করে এনেছে। ওকে বলেছিলাম শুধু ফুল ঠাকুরের আনতে, ফুল সন্দেশ এসব আনতে। তা বললো আমি বাজারের এদিকেই এসছি, তাহলে একটুখানি বাজার করে নিয়ে যাই। আমি ভাবলাম বোধহয় সবজি বাজার করবে, তা আমাকে ফোন করেছিল। ফোন করে জিজ্ঞেস করলো কী কী সবজি লাগবে, অথচ মাছ আনবে যে একবারও আমাকে বলেনি। তা আমি বলেছিলাম তোমার আজকে বাজার করতে হবে না,
তুমি সোমবার দিন বাজার করো। তো কালকে রবিবার, কালকে অনেক ভিড় হয়, ওই জন্য আমি বলে রবিবার দিন বাজার করব না, ওই জন্য রবিবারটা বাদ দিয়ে ও যে কোনো দিন বাজারে যায়। তো বাজার থাকলে আর যেতে হয় না, আর বাজারে গেলে তো আমাদের একসঙ্গে অনেক দিনের বাজার করে নিয়ে আসে। তো বললো এই জিনিসগুলো আমি বলে দিলাম যে লাগবে, তা তুমি নিয়ে আসো। এবার ও নিয়ে এসছে, তার সঙ্গে আবার মাছও নিয়ে এসছে। তো দেখে আমার রাগ ধরে গেছে যে আমি পুজো দিতে বসেছি, এখন মানে পুজো দিতে দিতে খেতে দিতে হয়েছে, বুঝতে পারছো, মানে কে দেবে। তো এইগুলো ভাজলাম, ভেজে তারপরে তো খেতে দিলাম অর্ধেক পুজো দিতে দিতে। এই জন্য আমার সকালবেলা না এদের জন্য আমার মানে ঠাকুরের ওদিকে কাজ হয় না, এদিকে সব সেরে গিয়ে তারপরে ওদিকে ঠাকুরের ওদিকে যাই, আর না হলে ভোরবেলা। এবার ভোরবেলাও হয় না, কারণ সোনু অফিস যাবে, তাকে রান্না করে দিতে হবে, ভোরবেলাও হয় না, এই জন্য আবার দিতে দিতে বেলা হয়ে যায় পুজো। তো যাই হোক, তাও আজকে কাচাকুচি করিনি, কাচাকুচি না করে ওদিকে গেছি যে পুজো দিয়ে এদিকে চলে আসবো। আর আজকে তো যেহেতু নিরামিষ, তো অসুবিধা হবে না। তো এদিকে আসলাম খেতে দিতে, এসে দেখি মাছ এনেছে। তাই বললাম তুমি মাছ এনেছো কেন? হ্যাঁ, বলে কালকের জন্য নিয়ে এসেছি। আর বললাম কালকের জন্য এনেছো, আমি ধুতে পারবো না। ও তো বাজারটা ফেলে রেখে স্নান করে বেরিয়ে খেতে দাও। তো যাই হোক, তারপরে শানকে বললাম তুই তাহলে মাছটা ধুয়ে রাখ, আজকে শানকে দিয়ে মাছ ধুয়েছি। ও এই বোধহয় প্রথম মাছ ধুলো। তো সবাইকেও জানাচ্ছে ফোন করে করে আজকে আমি মাছ ধুয়েছি। মানে জীবনে প্রথম একটা কাজ করলে মানুষ যেরকমভাবে মানে উৎসাহের সঙ্গে বলে না, মানে কি একটা মহৎ কাজ যেন করেছে, বারবার বলছে বন্ধুকে ফোন করে আজকে আমি মাছ ধুয়েছি। তা যাই হোক, মাছ এনেছিল শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ ঢুকিয়ে দিয়েছে ও। আমাকে জিজ্ঞেস করছে কি করব, কিভাবে ধোবো, কিভাবে রাখবো, মানে একটা কাজ করতে গেলেও মানে হাজারই। যাই হোক, ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। এখন এদিকে তো ফুলকপি আলু ভাজা হচ্ছে, আর অনেক ভাবনা চিন্তার পর আমি বসালাম ডালিয়া। তো ভেজিটেবিল দিয়ে দিলাম, সিম, গাজর, বিনস, বেগুন এসব দিয়ে দিলাম, একটুখানি ডালিয়া বসালাম। এখানে দেখো সকালকার একটু তরকারি রয়েছে, আর এই যে রাইস রয়েছে, আর দুটো চপও রয়েছে। এত ভাবনা চিন্তার পরে লাস্টে এই বসালাম, রুটিও করলাম না, ভাতও করলাম না, ডালিও বসলাম। ওদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা চলে এসছে, যাই গেটটা খুলে দিয়েছে। আর রাতও হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে, ভাবতে ভাবতে, বুঝতে এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, যাই গেটটা খুলে দিয়ে আসি। দেখো করলাম তো, এবার কে কি খাবে জানি না। আমার ভেজিটেবল দিয়ে ডালিয়ার ফেনা ভাত হয়ে গেছে, বাটিতেই করলাম অল্প করে, কারণ কে কতটা খাবে জানি না, তাও এতটা রয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনু খায়নি ডালিয়া, ও একটুখানি রাইস ছিল ওইটুখানি খেয়েছে, আর আমরা 4 জন মিলে ডালিয়া খেয়েছি, তাও অতটা রয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনও মেজে নিয়েছি, যে যার ঘরে শুয়ে পড়েছে, আর আমিও চলে আসলাম ঘরে। আমার হাজবেন্ড নিউজ দেখছিল, এখন একটা সিনেমা দেখছে, আর আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম কি দেখছো? বলে আমি তোমাকে দেখছি। আমি বললাম কেন? বলে কখন যে তোমার কি ভাবমূর্তি হয়, সকালবেলা এত মাথা গরম করলে, এখন আবার হেসে হেসে কথা বলছো। আমি বললাম মাথা গরম হবে না, সকালবেলা পুজো দিতে বসে একেতেই তো উঠে এসে খেতে দিতে হয়েছে, তার উপরে দেখেছি মাছ এনেছো। এবার মাছটা যদি না ধুয়ে রাখি, যতক্ষণ বাইরে থাকবে মাছের গন্ধ বেরোবে, না হয় পিঁপড়ে ধরে যাবে, না হয় বিড়ালি টেনে নিয়ে চলে গেল, তখন কি হবে? সঙ্গে সঙ্গে রান্না করে নিলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা কতক্ষণ আমি রেখে দেবো? আর আমিও একটু সকালবেলা বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম, সেই নিয়ে আমার নিজেরই পরে খারাপ লাগছিল। তখনও কিছু বলেনি, চুপ করেছিল। এখন বললো। আবার ওর যখন মাথা গরম হয়ে যায়, ও যখন রেগে যায়, আমাকে অনেক কথা শুনিয়ে দেয়, আমি আবার তখন চুপ করে শুনি। আসলে মানুষের মাথা গরম হয়ে গেলে মানে কখন যে কি বলে ফেলে মানুষ, তার ঠিক থাকে না। একজন যখন বলবে আর একজন চুপ থাকাই ভালো, তবেই তো সংসারে শান্তি বজায় থাকবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই। গুড নাইট, টাটা।